আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আলোচনার বিষয় পূর্ণিমা এবং অমাবস্যা। আসলে তান্ত্রিক কবিরাজরা কেন এই দুই দিনটাকে গুরুত্ব দিয়ে থাকে? আসলে ভয়ঙ্কর জাদু করার সময় যারা ভয়ঙ্কর জাদু করে থাকে মানুষের ক্ষতির জন্য, তারা কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমাকে ব্যবহার করে থাকে। আসলে এই অমাবস্যা এবং পূর্ণিমাটা কি, এইটা আমাদের আগে জানতে হবে। আসলে অমাবস্যা হচ্ছে চন্দ্র মাসের কথা, আমাদের আকাশে যে চাঁদ ওঠে, এই চাঁদ যখন ফুটবল আকৃতি থাকে, এই আকৃতি থেকে ক্ষয় যাইতে যাইতে যখন একদম শেষ হয়ে যায়, চন্দ্র মাসের প্রথম থেকে শুরু করে 15 দিনের দিন যখন এই চাঁদ শেষ হয়ে যায় আর দেখা যায় না, তান্ত্রিক কবিরাজরা ওই দিনটাকে অমাবস্যা হিসেবে ধরে রাখে। এবং যখন চাঁদ প্রথমে ওঠে, অল্প একটু ওঠে, ধীরে ধীরে পূর্ণ হতে হতে যখন একটা ফুটবল আকৃতি হয়ে যায়, যত চাঁদ যেদিন পরিপূর্ণ হয়ে যায়, ওই দিনটাকে কিন্তু পূর্ণিমা হিসেবে গণ্য করে। মোট কথা, প্রত্যেক 12 মাসে 12টা অমাবস্যা এবং 12টা পূর্ণিমা রয়েছে, যেগুলো তান্ত্রিক কবিরাজরা জাদুর ঘাঁটি হিসেবে চিহ্নিত করে। অন্যান্য সময় জাদু ভালো কাজ করে, তবে এই সময় কবিরাজরা এই দিনটাকে ফলো করে বিভিন্ন পাওয়ারফুল জাদু করে থাকে, যেগুলা অনেক চিকিৎসার পরেও এগুলা ভালো হয় না। তাছাড়া কিন্তু তান্ত্রিক কবিরাজরা শনিবার অথবা মঙ্গলবারকে ধার্য করে, এই দিনগুলোতে জাদু ভালো কাজ করে, জিনের কাজ ভালো হয়। আর দ্বিতীয়ত, মূলত আপনি দেখতে পারবেন যে জাদুকরেরা 2 দিন জিনকে পূজা করে থাকে। 2 দিন জিনকে পূজা করে, কারণ বিনামূল্যে কেউ কিন্তু কাজ করে না। জিনকে দ্বারা যখন কোনো কবিরাজ তার রোগী দেখায় অথবা তকদির গ্রহণ করে, অবশ্যই জিনকে তাকে কিছু দিতে হয়, যেহেতু ওদের টাকার দরকার নেই। তাহলে জিনকে 2 দিন ওরা পূজা করে থাকে। একটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। আপনি খেয়াল করে দেখবেন, রবিবার এবং বৃহস্পতিবারে যারা তান্ত্রিক কবিরাজ, তাদের চিকিৎসা সেবা সব বন্ধ থাকে। ওই দিন সে কারোর সাথে কথা বলে না, ওই দিন সে ধ্যানে মুগ্ধ থাকে। দুধ, কলা, এই আনুষ্ঠানিক আগ্রহ যেগুলো লাগে, এই সকল জিনিসগুলো দিয়ে ওই কবিরাজ তান্ত্রিক কিন্তু জিনকে পূজা করে থাকে। তাই যারা আসলে রোকেয়ার চিকিৎসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এবং যারা কবিরাজের কাছ থেকে কোনো তকদির গ্রহণ করছেন, এটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যাবে, এটা আপনার গুনাহ হবে। কারণ তারা জিনকে পূজা করার মাধ্যমে শিরিক করার কারণে তার কাছ থেকে সাহায্য নিয়ে কিন্তু আপনাকে তকদির করে দিচ্ছে। তারা জিন অথবা জাদুতে আক্রান্ত, তারা সারাদিন যদিও একটু ভালো থাকে, সন্ধ্যার পর থেকে অসুস্থ ফিল করে, রাতে অসুস্থ ফিল হয়ে যায়, কারণ প্রতিদিন সন্ধ্যায় ধূপ জ্বালায়। তাই মাসনুন আমলগুলো নিয়মিত করুন। পাশাপাশি শিরিক কুফরি কালামুক্ত চিকিৎসা করতে রোকেয়ার সেবা নিন। আপনি যেই জেলাতে থাকেন না কেন, প্রত্যেকটা জেলাতেই রোকেয়া সেন্টার আছে। ওই সেন্টারে গিয়ে আপনি ডায়াগনোসিস করে এবং রোকেয়া সেবার মাধ্যমে ফিরে আসুন সুস্থতার নিয়ামতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।